তাকে হযরত মাওলানা বলা যাবে না, তাকে মাওলানা লেখা যাবে না, তাকে শিল্পী বলতে হবে। তারেক মনোয়ার নামের এক বক্তা বের হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহর কোন জিনিসকে মোবারক বলা যাবে না। জানোয়ার আমি তারেক মনোয়ারকে মনোয়ার বলি না, মন গড়া। জানোয়ার তারেক মনোয়ার নয়, সে তারেক মন গড়া, সে আত্মার নাস্তিকের দালাল। সে টিভি এনটিভির ভিতরে মাথায় টুপি ফেলে এরকম সীতা করে সে গান গায়, সে শিল্পী, সে কখনো আন্তর্জাতিক মুফাসসির নয়। বন্ধুরা আমার, এখন আলেম চেনা বড় মুশকিল হয়ে গেছে, বড় মুশকিল। জুব্বা লাগালে আলেম হয় না, এক হাত উঁচু টুপি দিলে আলেম হয় না, ফেস পাউডার লাগলে আলেম হয় না, রঙিন চশমা দিলে আলেম হয় না, কালো জুব্বা লাগালে আলেম হয় না। আলেম ওই ব্যক্তি যে ইলম শিকার করে পূর্ণ আমল করিয়া মানুষকে শোনায়। আর ইলমের মারফত প্রত্যেকটি আলেমের প্রতি ফরজ, যে যতটুকু ইলম শিখেছে সব অনুপাতে ইলমের মারফতে ডাক্তারের কাছে গিয়ে ঈমান চিকিৎসা করা ফরজ। আমি আহ্বান করব, শরীয়ত তরিকত হাকিকত মারফতের ওয়াজ করেন। বাংলা বইতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ইতিহাসকে টান দিয়ে ওয়াজ করেন, ওনার